ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার প্রায় ২০ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। ছত্তিশগড়ে সরকারি কর্মীদের কাজে বাধা এবং হিংসার অভিযোগেই এফআইআর করা হয়েছে। ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানার জের। ইডি অফিসাররা বেরোলে তাদের উপর চড়াও হওয়ার অভিযোগ। মঙ্গলবার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সরকারি কর্মীদেরকে কাজে বাধা এবং হিংসার অভিযোগ উঠেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আশিসদা, আজকে ২০ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ছত্তিশগড়ে, কি কারণ? দেখো, সোমবার এই খবর আমরা কলকাতা টিভিতে করেছিলাম যে ভূপেশ বাঘেল, তার পুত্র চৈতন্য সহ 14টি বাসভবন এবং স্থানে হানা দিয়েছিল ইডি। একটি আবগারি মামলার সূত্রে তাদের এই হানা, যেটা দাবি করা হচ্ছে যে এই আবগারি কেলেঙ্কারিতে ২২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে ছত্তিশগড় কোষাগারের। কিন্তু কংগ্রেস বরাবরই বলে আসছে যে এটা একটা সাজানো মামলা। ভূপেশ বাঘেলের মতো জনপ্রিয় নেতার সুনাম নষ্ট করার জন্যই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেসের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কালকে ইডি অফিসাররা একেবারে সাজো রবে তারা ভূপেশ বাঘেলের বাড়িতে ঢুকে যান এবং বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তারা সার্চ ইত্যাদি করেন। এতে কংগ্রেস কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভূপেশ বাঘেলের বাড়ির বাইরে বড় সংখ্যায় জড়ো হয়। এরপরে যখন ইডি অফিসাররা বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন তখন একটা ধস্তাধস্তি হয়। অভিযোগ হচ্ছে যে ইডি অফিসারদের উপর চড়াও হয়। কংগ্রেস কর্মীরা ইডি অফিসারদের একটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই সব অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে আজ সকালে। অন্তত প্রায় ২০ জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হিংসা ইত্যাদি নানান ধারায় মামলা দেওয়া হয়েছে। এবারে এই মামলার পরিণতিতে কি হবে, সে রাজ্যে রাজনীতিতে কতটা প্রভাব পড়বে, এই গোটা ব্যাপারটার সেটাই এখন দেখার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আর ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানা। আবগারি কেলেঙ্কারির তদন্তে বাঘেলের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। ভূপেশ পুত্র চৈত্র বাঘেলের বাড়িতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার নিন্দা করেছেন বাঘেল। দাবি, ইডির পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার আবগারি দুর্নীতির তদন্তে ইডি পৌঁছে গেল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে। ভূপেশ পুত্র চৈতন্যের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। ছত্তিশগড়ের 14টি জায়গায় ইডির অভিযান। আবগারি দুর্নীতি মামলা সংক্রান্ত আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির দাবি, প্রায় ২২০০ কোটি টাকা তছরূপ হয়েছে। সেই অপরাধের টাকা গিয়েছে আবগারি সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, আমলা এবং প্রভাবশালী ব্যক্তিত্ব এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ইডির দাবি, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে আবগারি সংক্রান্ত বিষয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রতিটি মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে। মদ ব্যবসা থেকে অবৈধভাবে টাকা তোলা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সেই মামলার তদন্তে নেমেই ছত্তিশগড়ের বাঘেল পরিবার সহ 14টি জায়গায় হানা দিয়েছে ইডি। ভিলায় চৈতন্য বাঘেলের বাড়িতে ইডি হানার নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। भारतीय जनता पार्टी इस बात पे बखलाई हुई है कि 7 साल पहले जो घटना घटी थी, जिसमें विनोद वर्मा की गिरफ्तारी हुई थी, मुझे भी गिरफ्तार किया था। अब जब केस ट्रायल के लिए यहाँ 4 फिल्म के लिए, तो सीबीआई ने उसको सुप्रीम कोर्ट ट्रांसफर के लिए ले गया था। जब सरकार बदली तो उन्होंने केस विड्रॉ कर लिया, केस फिर यहाँ आया। अब जब 4 फिल्म करने की जब बात आई तो मुझे डिस्चार्ज कर दिया गया। वो भी सेंट्रल एजेंसी सीबीआई है। उससे स्पष्ट हो गया है कि भारतीय जनता पार्टी जब बखलावती है तो परेशान करने के लिए, प्रताड़ित करने के लिए, बदनाम करने के लिए इस प्रकार से कार्रवाई करते हैं।
তিনি বলেন 7 বছর ধরে একটি মিথ্যে মামলা চলছিল, সেই মামলা আদালত খারিজ করে দিয়েছে। তারপরেই ভিলায়ের একটি বাড়িতে হানা ইডির আধিকারিকদের। সম্প্রতি ভূপেশ বাঘেল পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, যদি কেউ ভাবেন চক্রান্ত করে পাঞ্জাবে কংগ্রেসকে আটকানো যাবে, তাহলে তারা ভুল করছেন। কলকাতা টিভি। আজও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা থেকে ওয়াকআউট করলো বিজেপি। বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে, অবস্থানে বসেছে এই মুহূর্তে বিজেপির বিধায়করা। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা জানেন যে